আসলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি ঢাকার রাস্তায়। চারপাশ থেকে মানুষ প্রবেশ করছে। ছাত্র এবং জনতার যে বিপ্লব, সেই বিপ্লব দেখছে বাংলাদেশ। আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে গাজীপুর থেকে, মানুষ আসছে সাভার, মানুষ আসছে কালিয়াকৈর থেকে, মানুষ আসছে কেরানীগঞ্জ থেকে, মানুষ আসছে এবং এই বিপ্লবে অংশগ্রহণ করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এবং সব আপামর মানুষের এই উত্তাল স্রোত এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো জনস্রোতে পরিণত হয়েছে, যেটা শুরু হয়েছিল একটা শিক্ষার্থীদের আন্দোলন থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের জনগণ তাতে যোগ দিয়েছে এবং তারা এখানে একটি অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, যে মানুষের যে স্রোত, এই স্রোত হয়তোবা ঢাকা কখনো দেখেনি। এমন মানুষ, এমন জনস্রোত আমরা দেখেছি যে এক ধরনের বাংলাদেশের ইতিহাসে এই ইতিহাস হয়তো বিরল ঘটনা। বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে, সেই মিরপুর থেকে মানুষ আসছে শাহবাগের দিকে, মানুষ আসছে বাড্ডা রামপুরা থেকে, মানুষ আসছে সেই সাভার বসিলা থেকে। বিপুল সংখ্যক মানুষের এই জনস্রোত এখন কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। আমরা দেখেছি এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে লাখো মানুষের আজকে এই বিপুল মানুষের জনস্রোত ছুটছে শাহবাগের দিকে। এবং তাদের যে দাবি ছিল এতদিন ধরে, তাদের যে দাবি, তাদের সেই দাবির পক্ষে আজকে সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা দাবি এক, দফা এক, তাদের সেই এক দফা দাবির পক্ষে মানুষের জনস্রোত আজকে নেমেছে। এই বিপ্লবী মানুষ, তারা দলে দলে লাখো লাখো মানুষ সমবেত হচ্ছে শাহবাগে। শাহবাগমুখী মানুষের স্রোত আমরা দেখতে পেয়েছি যে উত্তরা থেকে, গাজীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ হেঁটে হেঁটে আসছে এবং এই মানুষের স্রোত দেখার জন্য অনেকে রাস্তায় নেমে এসেছে। আমরা দেখেছি নারীরা রাস্তায় নেমে এসেছে, আমরা দেখেছি শিশুরা রাস্তায় নেমে এসেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে এসেছে দিনমজুর, রাস্তায় নেমে এসেছে শিশু, রাস্তায় নেমে এসেছে বৃদ্ধ, রাস্তায় নেমে এসেছে মসজিদের ইমাম, পেগোডার পুরোহিত থেকে শুরু করে সবাই আজ রাস্তায় নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল বিপ্লব এবং মানুষের সয়লাভ। বিশেষ করে আমরা দেখেছি যে উত্তরা থেকে শাহবাগের যে সড়ক, সেই সড়কের কোথাও জনস্রোত নেই, এমন কোনো রাস্তা ফাঁকা নেই এবং কোনো সড়কে কোনো গাড়ি নেই। কিন্তু আজকে কোনো গাড়ি ঘোড়া আমরা দেখতে পাইনি। এই পুরো সড়কের মধ্যে কোথাও কোনো গাড়ি নেই, রাস্তায় কোনো রিক্সা। শেখ হাসিনা পলাইছে রাত্রে। মানুষ বিভিন্ন কথা আসলে বলছে এবং বিভিন্ন মানুষ জয়ধ্বনি করছে। তারা বলছে ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলন পর্যায়ক্রমিকভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটি তারা চেয়েছে এবং এই বিপ্লবের সূচনা যেদিন হয়েছে তার মধ্য দিয়ে তারা চেয়েছে যে তাদের কোটা সংস্কারের আন্দোলন পরবর্তীতে এক দফা দাবিতে রূপ নেয়, সেটি পর্যায়ক্রমিকভাবে এসেছে এবং তাদের মূল দাবি ছিল তাদের এই কোটা আন্দোলনের সংস্কারের দাবিটি এক পর্যায়ে বিপুল সংখ্যক তাদের সহকর্মীদের হত্যা, নিপীড়ন এবং নির্যাতন, বিশেষ করে অনেক শহীদের প্রাণের রক্তের বিনিময়ে তারা এই বিপ্লবের পর্যন্ত আসতে পেরেছে বলে তারা তাদের যারা নিহত হয়েছে, সেই নিহত শহীদদের প্রতি তারা আজ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে যে যাদের রক্তের বিনিময়ে তারা আজ যে জনস্রোত নেমে এসেছে সড়কে, সেই জনস্রোত সেই সব বিপ্লবীদের পক্ষে, সেই সব বিপ্লবীদের জন্য আজকে তারা রাস্তায় নেমে এসেছে এবং পক্ষে এবং তারা বলছেন যে এইখানে বিপুল সংখ্যক মানুষ এসেছে, বিপুল সংখ্যক মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, এখানে কেউ নেই এমন যে যারা আসেনি আজকের এই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছে এবং এটি শান্তিপূর্ণ। কোথাও কোনো সংঘাত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে কোথাও সংঘাত নেই। সড়কে সড়কে মানুষ
এবং তারা বলছেন যে এক দফা দাবি, সেই দাবির পক্ষে তারা সবসময় অটল ছিলেন এবং তাদেরকে বিভিন্ন সময়ে গুলি করা হয়েছে, তবুও তারা সড়কে ছিলেন। সে আবু সাইদের কথা তারা আজ স্মরণ করছেন, তারা স্মরণ করছেন মুগ্ধর কথা, যেই মুগ্ধ পানি দিয়ে সহযোগিতা করেছিল, সেই মুগ্ধকে তারা আজ স্মরণ করছেন। এখানে এসেছেন বিপুল সংখ্যক মানুষ। আসলে এই মানুষের ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানে তরুণ কেরানি আছেন, এখানে অফিসার আছেন, এখানে মুটে মজুর, মুচি, কামার কুমার সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ এই জনস্রোতে অংশগ্রহণ করেছেন। এখানে আজ কারো পরিচয় নেই। তারা চান যে তারা যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে তাদের বিজয় হয়েছে বলে তারা মনে করছেন এবং তাদের এই স্রোত, অর্থাৎ আজকে যে লং মার্চ কর্মসূচি, সেই লং মার্চ কর্মসূচিতে বাঁধ ভাঙা মানুষ যোগ দিয়েছে। তারা বলছেন তাদের দাবি যৌক্তিক বলেই আজকে সর্বস্তরের মানুষ এই বাঁধ ভাঙা জোয়ারে অংশগ্রহণ করেছেন। তাদের এক দফা এবং সেই এক দফার পক্ষে তারা শেষ পর্যন্ত প্রায় 300 লোকের প্রাণহানি হয়েছে, সেই প্রাণের বিচার চেয়ে তারা শেষ পর্যন্ত এই সরকারের পতন দাবি করেছেন। সেই শহীদ মিনারের কেন্দ্রস্থল থেকে সেই ঘোষণা আসে এবং কোটা সংস্কারের আন্দোলনে যারা রয়েছিলেন, সেই নাহিদ, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের যৌথ বিবৃতিতে সেদিন এক দফা দাবি ঘোষণা করা হয়। তারপর গতকালও তারা দেখেছি আমরা যে গতকালও বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি সংঘর্ষে আরও প্রায় শতাধিক মানুষ মৃত্যু হয়েছে। সেই মৃত্যু পথযাত্রী যাদের মৃত্যুর মিছিলে আজকে তারা প্রতিবাদে ফেটে পড়েছেন, সেই মৃত্যুর মিছিলকারীদেরকে তারা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। যত নিহতজন আছেন, সেই নিহত মানুষের, সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আজকে বিপ্লব করছেন এবং সেই বিপ্লব, তাদের এই বাঁধ ভাঙা স্রোত আজকে এগিয়ে চলেছে এবং তারা এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি উত্তরা থেকে মানুষের স্রোত আসছে মিরপুর থেকে, জনস্রোত আসছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে, আসছে কেরানীগঞ্জ থেকে মানুষ আসছে, মুটে মজুর আসছে, সর্বস্তরের মানুষ। এখানে আসলে পার্থক্য করা যায় না কে আজ কোন দলের, কে আজ কোন পক্ষের, কে আজ কোন ধর্মের কিংবা কোন মতের। সব ধর্ম, সব মত, সব পক্ষ আজ এই সামিল হয়েছে এই জনস্রোতে এবং আমরা দেখেছি যে উত্তরা থেকে সেই মিছিল কিন্তু উত্তরা হয়ে বনানী, মহাখালী এবং রাস্তার দুপাশে কিন্তু আমরা সাধারণ মানুষকে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ কিন্তু তাদের এই বিপ্লব করে যাচ্ছেন।